হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমি এখন ভালো আছি। নিশ্চয়ই আমার গলার ভয়েসটা দেখে বুঝতেই পারছো। তো প্রথমেই বলে দিই সরি, আমার ভিডিওটা একটু লেট হয়ে গেল। তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, জ্বর হয়েছিল, যার জন্য ভয়েস দিতে পারিনি। তো এই ভিডিওটা করা হয়েছিল অ্যাকচুয়ালি সোমবারে। তো দেখো বাড়ির পুজো দেওয়া কমপ্লিট। তো এখন বাজে সকাল 7:30। তার মধ্যে আমার কাজ বাজ সেরে ঠাকুরে পুজো দিয়ে তারপরে এই যে কিছু জিনিস নিয়ে বাপের বাড়ির দিকে রওনা দিচ্ছি। রাস্তাতে আরও কিছু কিনতে হবে, ফল, দুধ, দই, মিষ্টি, অনেক কিছু বাকি আছে। সেগুলো কেনাকাটা করে চলে এসেছি বাপের বাড়িতে। তো এখানে দেখছি গেট দেওয়া, আমার সোনা মাও ঘুমোচ্ছে আর আমার বড় মা পুজো দিচ্ছে এই যে ঠাকুর ঘরে। বাবা তার ঠাকুর দেওয়ার মানে তার সেবা দেওয়ার কথা বললে শেষই হবে না। তো তার নয় করে 1 থেকে 1.5 ঘন্টা লাগে আমার মায়ের সেবা দিতে। তো উনি সেবা দিচ্ছে আর আমার ভীষণ জ্বর ছিল সেদিনকে। তার মধ্যেও সোমবার বাবার মাথায় জল ঢালতে হবে বাবার বার। তো যার জন্য আমি চলে গেছি। মা বলছে শাড়ি পরো, ইচ্ছে তো করছিল না, কিন্তু মায়ের উপরে তো কিছু বলাও যাবে না, তাই ঝটপট শাড়িটা পরে নিলাম। নেওয়ার পর মা বললো আলতা পরে নাও, আলতাটাও পরে নিলাম। মা এক এক করে এখানে ঠাকুরের সব গোছগাছ করছে। আবার বাইরে চলে গেল, দেখো মনে পড়েছে আলতা পরিনি, মা পরতে বলেছে। তারপর গিয়ে এই যে তাড়াতাড়ি ঝটপট আলতাটা পরে নিলাম, নিয়ে আবার ঘরের দিকে যাচ্ছি। তারপর দেখছি মা একের পর এক গোছগাছ করছে। তার মধ্যে আমার এতটা শরীর খারাপ লাগছে, আমার না বসতেও ইচ্ছে হচ্ছে না, কিন্তু কি করব, কিছু করার নেই। বসে রয়েছি। মা এক এক করে ঠাকুরের সব গোছগাছ করে নিল। নেওয়ার পর এবার মা যাবে তুলসী তলাতে, প্রথমে তুলসী তলাতে জল ঢালতে। এই যে মা এক এক করে ফুল দিয়ে জল ঢেলে নিল। তারপর আমাকেও বলল, আমিও মায়ের মতো করে যতটুকু পারলাম করে নিলাম। নেওয়ার পর আবার চলে আসলাম। আসার পর এখানটা দেখো বাবা মহাদেবকে এমন জায়গা বসানো না, ওখানটায় গিয়ে জল ঢালা যাবে না, যার কারণে মা একটু বাইরের দিকে বের করে নিয়ে আসলো। সামনেটায় বসিয়ে মা ভালো করে একের পর এক ঘি, মধু আর যা যা দেয় সব দিয়ে বাবাকে প্রথমে মাখিয়ে নিল। গায়ে মাখানোর পর তারপর মা জল দিয়ে স্নান করালো, গঙ্গা জল দিয়ে মনে স্নান করালো। যদিও যেটা সত্যি কথা তোমাদেরকে আমি বলে দিই, আমি বিয়ের আগেও কখনোই শ্রাবণ মাসে সোমবারটা করিনি, করা হয়নি। আমার বোন করতো, ও প্রচণ্ড বাবা মহাদেবের ভক্ত। আমার মা সারা জীবন, মানে আমি জন্মের পর থেকে দেখে আসি আমার মা সব রকমের উপোস করে। এই বাবার মাথায় জল ঢালা মানে শ্রাবণ মাসের প্রতিটা সোমবার উনি করে, কোনোটা মিস করে না। কিন্তু আমি না এবারে ফার্স্ট টাইম করছিলাম, এর আগের দুটোতে করেছি ঘরে যেমন পেরেছি, মা বলে দিয়েছিল। এবার ভাবলাম মায়ের কাছে গিয়েই করি। মা এক এক করে দেখিয়ে দিচ্ছিলো, বলে দিচ্ছিলো, আমি সেইভাবে করেছি। এই নয় যে আমি ঠাকুরের প্রতি ভক্তি নেই তো আমি এই জন্য করি না, আমিও ঠাকুরকে অনেক ভালোবাসি, প্রতিটা ঠাকুরের প্রতি অনেক ভক্তি, অনেক বিশ্বাস, কিন্তু আমার করা হয়নি। আর সত্যি কথা বলতে বিয়ের আগে তেমন একটা করতে দিত না বাবা মা, আর বোন করতো, তো আমার করা হয়নি, বিয়ের পরেও করা হয়নি। তো এবারে ইচ্ছে হলো করব, তো সেই জন্য করলাম। তো আমার দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। এই যে মা দেখো কত সুন্দর করে গুছিয়ে প্রণাম করে একের পর এক বেলপাতা দুব্বো দিয়ে মালাটাকে পরিয়ে দিচ্ছে বাবাকে। সত্যি মায়ের সেবা দেওয়া দেখলে না মনটা একদম ভরে যায়। তারপরে দেখো মা বাবার মাথায় এত সুন্দর করে জল মানে দুধ ঢালছে। তো ঢালার পর এখানে বসেছিল মেয়ে। তারপরে আমি মা ঢালছে দেখে আমি চলে গেলাম না আমার শাড়িটা চেঞ্জ করব বলে, আবার এসেছি ঘরে। তারপরে আবার ভাবছি এত গরমে শরীরটা ভালো লাগছে না, তাড়াতাড়ি গিয়ে মায়েরও জল ঢালা হয়ে গেল। তো আমি এবার গিয়ে চেঞ্জ করে নিয়েছি। মা একের পর এক এখন বাবা মাকে সেবা দেবে,
তো তারপর আমি চেঞ্জ করে চলে আসলাম। এসে এখন মেয়েকে একটু খেতে দেবো। ও সবে ঘুম থেকে উঠেছে, কী খাবে? ও বলছে মা ঘুগনি করেছিল, তো বললো মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে দাও। তো ওকে সেটাই দিচ্ছিলাম। ও টেবিলে বসে পড়েছে খেতে। তারপর আমি আর সত্যিই পাচ্ছিলাম না, ওকে খেতে দিয়ে আমি একটু শুয়ে পড়লাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।